এখন থেকে সেন্ট মার্টিনে আতশবাজি, বারবিকিউ পার্টি ও উচ্চ শব্দে গান বাজনা নিষিদ্ধ সহ পর্যটকদের মানতে হবে 14 নির্দেশনা। আর তা ভাঙলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে ছেড়া দ্বীপে, আর এসব নির্দেশনা বাস্তবায়ন করবে কোস্টগার্ড। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পর্যটন প্রতিমন্ত্রী। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এখানে কক্সবাজার থেকে পর্যটক আনা নেয় দিনে চলাচল করে 5টি জাহাজ। আসেন 4 থেকে 5 হাজার পর্যটক, রাত্রি যাপন করেন 3,000-এরও বেশি। এতে বালিয়াড়িতে বাড়ছে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য, দূষিত হচ্ছে পরিবেশ। এই অবস্থায় পর্যটকদের জন্য 14 ধরনের বিধিনিষেধ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। তা অমান্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। এতে বলা হয়েছে, সৈকতে সব যান্ত্রিক অযান্ত্রিক যান চালানো যাবে না। সৈকত, সমুদ্র ও নাফ নদীতে ফেলা যাবে না প্লাস্টিক বর্জ্য। দ্বীপের চারপাশে নৌ ভ্রমণ, জোয়ার ভাটা এলাকায় পাথরের উপর দিয়ে হাঁটা, সামুদ্রিক আছিমের ডিম পাড়ার স্থানে চলাফেরা, রাতে আলো জ্বালানো, ফ্ল্যাশ লাইটের ছবি তোলা, আতশবাজি পোড়ানো, উচ্চ শব্দে গান, মাইক বাজানো ও বারবিকিউ পার্টি করা যাবে না। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছেড়া দ্বীপ ভ্রমণে। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা। ওখানে বসে মন করা একটা এই প্রজ্ঞাপন জারি করে দিলেন যে সবকিছু বন্ধ, কিন্তু বন্ধ হওয়ার পরে এরা কোথায় যাবে বা এদের বিকল্প ব্যবস্থা কি, কর্মসংস্থান কি, বা পর্যটকেরাই যে একটা প্রস্তুতি নিচ্ছে আগামী 2 মাস সেন্ট মার্টিন এবং কক্সবাজার ভিজিটে আসবে, তাদের অবস্থানটা কি? তবে পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগকে ইতিবাচক বলছেন পরিবেশবিদেরা। আমরা আগে থেকে বলে আসছি, এখানে কোনোভাবে রাত্রি যাপন করা যাবে না এবং পর্যটক নিয়ন্ত্রণ করতে হবে। আমরা বলেছিলাম অন্তত কমপক্ষে 3 বছর সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণ করে আগের পরিবেশ ফিরিয়ে আনা। পর্যটন প্রতিমন্ত্রী বলছেন, ছেড়া দ্বীপ রক্ষার্থেই ভ্রমণে নিষেধাজ্ঞা। পাশাপাশি সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার বিষয়ে ভাবছে সরকার। প্রবাল দ্বীপের যাতে কোনো ক্ষতি না হয়, জলজ প্রাণী, বায়োডাইভার্সিটি এগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয়, প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে যে সেবাটুকু দেওয়া দরকার পর্যটকদের, সেই লক্ষ্যকে সামনে নিয়ে এই মেজারগুলো নেওয়া হচ্ছে। মৌসুমে 4 থেকে 5 মাস পর্যটকের জমজমাট থাকে এই প্রবাল দ্বীপ। তবে পানির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন কমে আসায় পর্যটক সীমিত করা জরুরি বলছেন পরিবেশবিদেরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।